দাম দিবেন না, 1 পয়সারও আপনারা জিনকে দাম দিবেন না। মনে যেন থাকে কীভাবে জিনকে হাজির করতে হয়, কিভাবে জিনকে বন্দি করতে হয়। আজকের ক্লাসে শেখানো হবে কিভাবে জিন হাজির করতে হয়, কিভাবে জিন বন্দি করতে হয়, কিভাবে জিনের সঙ্গী সাথী গ্লাস লাগানো শব্দ, কিভাবে জিনের সঙ্গী সাথীদের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হয়, কিভাবে তান্ত্রিক কবিরাজদের সাধন করা বাধ্যগত। কার এখান থেকে সাউন্ড আসে? সাউন্ড কার এখান থেকে আসতেছে? মেহরবানি করে মিউট করবেন। কিভাবে জিনকে আপনি কবিরাজের জিন মানুষকে চালান করে, হ্যাঁ, এই চালান জিনের সম্পর্ক, কবিরাজের সম্পর্ক, কবিরাজের বাধ্যগত জিন, এগুলাকে কিভাবে আপনি ধরে নিয়ে আসবেন। এবং কবিরাজের জিন আনার পরে কবিরাজে ওখান থেকে তার জিনগুলা আপনি আনতেছেন, তার জিনকে শাস্তি দিচ্ছেন, সবগুলা দেখতে পারবেন। কবিরাজে কিভাবে কি আমল করলে, কি এমন দোয়া পড়লে কবিরাজে আপনাকে দেখতে পারবে না, তার যে জিনকে আপনি ধরে নিয়ে এসেছেন এটাও সে দেখতে পারবে না। আজকে এই বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে যে আপনাদেরকে কারো এখান থেকে সাউন্ড হয় না নাকি আল্লাহ পাকে জানে, দয়া করে মিউটে থাকবেন সবাই। কার এখান থেকে জানি সাউন্ড মাঝে মধ্যে হয়ে বোঝা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আমি যে কথা বলবো যে আসুন আমরা প্রথমে আলোচনা করি কিভাবে জিনকে আপনি হাজির করবেন। জিনকে হাজির করার কিছু মাধ্যম হচ্ছে, কয়েকটা মাধ্যম, কয়েকটা উপায়, কয়েকটা পদ্ধতি আমি আলোচনা করব। জিনকে কিভাবে আপনি হাজির করবেন। দেখুন, একজন রোগী যখন আপনার সামনে আসলো, তখন রোগীকে আপনি সামনে বসাইয়া প্রথমে রোগীর যখন ট্রিটমেন্ট শুরু করবেন, চিকিৎসা শুরু করার আগে ওই রোগীকে অজু করাতে হবে। অজু করাইয়া পবিত্র জায়গায় অথবা জায়নামাজে বসাইয়া তাকে, তার শরীরে কোনো তাবিজ থাকলে ওগুলা খুলে ফেলে দিতে হবে। তারপর তাকে তাওবা করাতে হবে।